পুকুরের এই এত বড় কাতলা মাছটা নিজের হাতে রান্না করলাম আর তারপর সবাইয়ের সাথে ডায়মন্ড হারবারে গেলাম প্রথমবার কেনাকাটা করার জন্য। রাধে রাধে সবাইকে, আমি রিয়া। তোমরা আছো আমার সাথে আমার জীবনের মুহূর্তগুলির সঙ্গী হতে। আগের একটা ব্লগেই তোমাদেরকে বলেছিলাম যে এ সপ্তাহে দিদি ভাইদের বাড়িতে গেছিলাম, তার কারণ দিদি ভাইদের পুকুরে মাছ ধরা হয়েছিল, তাতেই এই বড় বড় সাইজের কাতলা মাছগুলো পাওয়া গেছে। আর এগুলোর ওজন প্রায় ওই 3 থেকে 4.5 কিলোর মধ্যে হবে। এই মাছ অনেকগুলো পাওয়া গেলেও বাড়িতে 3টে রাখা হয়েছে, নিজেদের খাওয়ার জন্য, সাথে সবাইকে দেওয়ার জন্য। আর এই বাক্স ভর্তি মাছটা আমার মেদিনীপুরে পাঠানো হয়েছে। বাড়িতে আত্মীয় স্বজনরা এলে বাচ্চারা তো এমনিই খুশি থাকে, তবে ওরা একটু বেশিই খুশি, কারণ এই মাছ ধরার কারণে হলেও ওদের দাদু দিদা মামা মামি পিসি দাদা সবাই একসাথে রয়েছে বাড়িতে। এখন বাজে ওই সকাল 9:30 কি 10টা, চলছে বাচ্চাদের টিফিন খাওয়ার পর্ব। আর ওদের হয়ে গেলেই আমরা খাবো। আর আজকে মা টিফিনে বানিয়েছে সাদা আলুর চচ্চড়ি, যেটা খাওয়া হবে মুড়ি দিয়ে, সাথে রয়েছে পাঁপড় ভাজা। এদিকে মা তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছে, কারণ 2 রকম রান্না হবে, আমিষ আর নিরামিষ। এই যে দই কাতলাটা আমিই বানিয়েছি, আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, সবাই খেয়ে বলেছে এটা খেতেও খুব টেস্টি হয়েছে। কিন্তু আমার ওই দিন নিরামিষ ছিল, তাই সবাইয়ের জন্য বানালেও আমার নিজের খাওয়া হয়নি। এদিকে ভাতে সবাইকে গরম গরম পুঁটি মাছ দেওয়া হবে বলে দিদিভাই সেটাই ভাজা করে নিচ্ছে। তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে বিকেলে ওই 5:30 কি 6টা নাগাদ বেরিয়ে পড়লাম ডায়মন্ড হারবারে গিয়ে ওই পয়লা বৈশাখের কেনাকাটা করার জন্য। আমাদের 3 জনেরই যাওয়ার প্ল্যান হয়েছিল, তবে গুড়গুড়িটা বায়না করে বসলো ও আমাদের সাথে যাবে, তাই ওকে নিয়ে আমরা 3 জনেই বেরিয়েছি। আর দিদিভাইয়ের বাড়ি থেকে ডায়মন্ড হারবার বাজার মাত্র ওই টোটোতে করে 5 মিনিট। যাওয়ার পথে রাস্তার ধারে এই মন্দিরটা চোখে পড়লো, আর দিদিভাইকে জিজ্ঞেস করাতে বললো এটা নবগ্রহ কালী মন্দির। প্রথমে এসেই আমরা একটা স্টেশনারি দোকান থেকে জিনিসপত্র কিনে তারপর এলাম ডায়মন্ড হারবার বাজার কলকাতাতে। যেহেতু বাংলা বছর শেষ হতে হাতে আর ওই একটা দিন, মানে চৈত্র সেলের প্রায় শেষ দিন বলাই যেতে পারে, সেহেতু প্রত্যেকটা স্টোরে প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছিল। দিদিভাই না স্টোরে এসে বাচ্চাদের জামাগুলোই পছন্দ করছিল। এদিকে আমাদের সমৃদ্ধির একটা ব্যাগও নেওয়ার আছে, তাই আমরা দেখছিলাম যে ওর কোন ব্যাগটা পছন্দ হচ্ছে। এদিকে আমারও বেশ কয়েকটা ড্রেস পছন্দ হয়েছিল, সেগুলো আমি ট্রায়ালও দিয়েছিলাম। এই দেখো এই কুর্তিটা না আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু কিনলাম না। আসলে পয়লা বৈশাখের কেনাকাটা অলরেডি হয়ে গেছে, তার সাথে বিয়ে বাড়িও রয়েছে, তার জন্য অনেক কিছু কিনতে হবে। তাই ভাবলাম থাক, এখন আপাতত বিয়ে বাড়িটা নিয়েই চিন্তা ভাবনা করি। আর এই দেখো আমাদের সমৃদ্ধি কিন্তু এই ব্যাগটা নিয়েছে, আর ব্যাগটা নেওয়ার পর ও সেটা একদমই কাজ ছাড়া করতে চায়নি। আর এখান থেকে দিদিভাই যা যা কিনলো সবটাই কিন্তু ওর ব্যাগের মধ্যেই রয়েছে। এখন ডায়মন্ড হারবারের ফুটপাথ ধরে হেঁটে হেঁটেই আমরা অন্য দোকানগুলোতে যাচ্ছি, কারণ দিদিভাইদের এখনো অনেক কিছুই কেনার রয়েছে। শপিং করতে করতেই দেখলাম বেশ ঝোড়ো হাওয়া উঠেছে, যেটা এই গরমের মধ্যে ভীষণ ভালো লাগছে। ডায়মন্ড হারবারে এর আগে আমি এলেও তবে কেনাকাটা করতে আসিনি, কিন্তু আজকে একটা জিনিস দেখলাম, তোমরা এখানে কেনাকাটা করতে এলে অনেক দোকান পাবে আর প্রচুর অপশনও পেয়ে যাবে। অনেকক্ষণ হলো আমরা বাড়ির বাইরে, তাই বারবার ফোনও আসছে, আর এখন গিয়ে বাড়ি ফিরে রান্না করাও সম্ভব নয়, তাই এই চপ দিয়েই রাতে মুড়ি খাওয়া হলো। তাহলে আজকে আসি, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।